বাচ্চা নিয়ে যেতে অনেক খুব ভয় করে আরকি। এই জায়গায় যাওয়া অনেক খুব ভয়ংকর, নদীটা অনেক বড়। আর অনেক তুফানও হয় বর্ষার সময়। যা মানে বলার বাহিরে, অনেক কষ্ট হয় সবার যাইতে আরকি। আর ব্রিজ হইলে তো অনেক সুবিধাই হইতো, যদি সরকার কইরা দিত, এই আরকি। না, সমস্যা হচ্ছে এখানে ব্রিজ বা ফেরি না থাকার কারণে। এখানে ট্রলার একটা যায় একটা আসে, ওই একটা যাইয়া ওখানে মানুষ ভরার পর এইবার আবার ছাড়ে, আবার এখান থেকে আই আবার ভরে এইবার আবার ছাড়ে। এখান থেকে হাজার হাজার প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচলে বরিশাল এই রাস্তাটায়। বাউফল পটুয়াখালী জেলাটা, এই বাউফল থানার লোক সব এই জায়গাতে চলাফেরা করে। আমরা এই এলাকার মানুষ খুবই অবহেলিত, একেবারে খুবই অবহেলিত। এখানে যেটা সেতু হয়, একটা ব্রিজ যদি হয়, আমাদের হাজার হাজার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। আমরা শান্তিতে বরিশাল সহজে চলাচল করতে পারবো। যেমন প্রেগনেন্ট মহিলারা আছে, অসুস্থ বয়স্ক রোগী আছে, এদের নিয়ে সেখানে বসে থাকতে হয়। ওই মানে আনসি রুহু আছে, বরিশাল হলে তো বাঁচাতে পারতাম, এরকম একটা চিন্তা ভাবনা করে বাসা থেকে নিয়ে বের হই, কিন্তু যাইতে রাস্তায় মারা যায়। এই এখন আইসি, দেখা গেছে খাওয়ার জন্য বসে রয়েছি, ওপার যাই পৌঁছতে পারি না, অনেক দেরি হয়। ওপার যাইয়া মনে করেন আবার বাস পাই না, এরকম বিভিন্ন ধরনের। আর যদি ডাইরেক্ট একটা সেতু হয়ে যেত, বরিশাল আমাদের জন্য ফরওয়ার্ড একটা রাস্তা হয়ে যেত, আসা যাওয়ার সুবিধা হইতো, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকতে পারতাম। কলেজের ছাত্রছাত্রী যখন আসে, একটা ট্রলার মানে একটা এমনি ট্রলার, দুইটা ট্রলার থাকে, একটা থাকে রিজার্ভ আর একটা থাকে লোকাল, মানে ওইটা রিজার্ভ ভোগান্তি হয়। আর আমাদের এই জায়গায় যদি একটা ব্রিজ তো মনে হয় হবে না, জানি না, কিন্তু একটা ফেরি অতি জরুরি। এর ব্যবসা বাণিজ্য শুধুই ব্রিজটার জন্য আমরা যে দৈনিক যে প্রোডাক্টটা বা দৈনিক যে মালামালটা আমরা সেটা পাচ্ছি না। এটা আমাদের কিছু মালামাল যেটা আমাদের মানে সংরক্ষণ করা, সেটা আমরা কালিশুরি থেকে আনা হয়, কিন্তু আমরা যে বরিশাল যে যাতায়াত পোর্টটা এবং ঢাকা থেকে যে ইম্পোর্টটা করা হয়, সেই ব্যবসা ক্ষেত্রে আমাদের এখান থেকে খুবই মানে লগ্ন, মানে আমরা এই থেকে বিচ্ছিন্ন এই ব্রিজটার কারণে। শুধু এই নদীপথের জন্য আমরা খুবই অবহেলিত আর কি। আর যাতায়াত সবসময় পাওয়া যায় না, দাঁড়াই থাকতে হয়, তারপর খাওয়া আসে, তারপর যাওয়া লাগে। আর যদি মনে করেন একটা সেতু হইতো তাহলে অনেকটা ভালো হইতো, বা একটা ফেরি হইলে তাও ভালো হইতো। আবার আপনার যে গাড়ি আছে, যাত্রী যে রুগী, তারা মনে করেন অনেক দূর থেকে বগা দিয়ে ঘুরে যাইতে, বগালি বুখালি ঘুরে যাইতে, কিন্তু এই জায়গাতে যদি হইতো তো অনেকটা সুবিধা হইতো, মনে করেন তাড়াতাড়ি যাইতে পারতো, তাই রুগীগুলো তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারতো। ভাই, আমাদের এই এলাকাটা আশেপাশে ইউনিয়ন আছে, 3-4টা ইউনিয়ন আছে। এই নদীর জন্য আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ অনেকই ভোগ করতে হয়। আমাদের ডেলিভারি রুগী আছে, কাটাছিড়া যে কোনো কারণে আমাদের খাওয়ার জন্য রাত 10টা-11টা পর্যন্ত আমাদের বসে থাকা লাগে। আর ঘন্টায় বসে থাকা লাগে ট্রলারের জন্য। আর আমাদের এই অঞ্চলে মানুষ অনেক কষ্টে থাকে, ধারণার বাইরে। আমাদের এই এলাকায় একটা যদি ব্রিজ নাইলে একটা যদি ফেরি যদি দিত, আমাদের অনেক উন্নত, অনেক অনেক ভালো হইতে। বাকেরগঞ্জ টু গোবিন্দপুর হাট পর্যন্ত আমাদের একটি উপজেলা সড়ক রয়েছে এবং সড়কটি প্রায় 25 কিলোমিটার দৈর্ঘ্য। এখানে 13 কিলোমিটারে আমাদের একটি নদী পড়েছে, কারখানা নদী, এবং এইটির আমাদের ইনভেন্টরি ওয়াইজ গ্যাপ রয়েছে প্রায় 1230 মিটার। এবং এই নদীর পথে অসংখ্য মানুষ যাতায়াত করে। বিষয়টি অনুধাবন করে এর আগেও আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং বেশ কিছু আমারও আগে, আমি এই অত্র উপজেলাতে আসার আগে এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বেশ কিছু ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে। তবে বর্তমানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এরকম এই বিষয়ে কোনো আমরা সিদ্ধান্ত পাইনি। তবে আমাদের এটি একটি খুব অতি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হিসেবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সার্বক্ষণিক এই তথ্য পাঠাচ্ছি যে এই জনদুর্ভোগ হচ্ছে, এবং এই ব্রিজটি যদি কোনোভাবেই করা সম্ভব হয়, সেক্ষেত্রে এখানকার প্রায় ফরিদপুর ইউনিয়ন, বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়ন থেকে ফরিদপুর ইউনিয়ন, এছাড়াও দুর্গাবাসা ইউনিয়ন রয়েছে বাকেরগঞ্জের, এবং পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে বা জেলার একটি উপজেলা বাউফল এবং দুমকি, এবং এছাড়াও দশমিনা, গলাচিপার মানুষজন যাতায়াত করতে পারবে এবং বিপুল পরিমাণ মানুষের জনদুর্ভোগ লাঘব হবে। ধন্যবাদ। বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীটি বেশ বড়, এর প্রস্থ প্রায় 1100 মিটার। তো এখানে আসলে বিশেষ করে আপনার আমাদের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ফরিদপুর ইউনিয়নবাসী, পাশাপাশি পটুয়াখালী জেলার
বাউফলের লোকজন এই নদী থেকে যাতায়াত করে। তো সেক্ষেত্রে একটা ব্রিজ হলে তো খুবই ভালো হয়। তারপরেও আমি এখান থেকে আমরা চিঠি পাঠিয়েছি সড়ক ও জনপথ বিভাগে, সেখানে আমরা যাতে আপাতত একটা ফেরির ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইতিমধ্যে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আলাপ করেছি। তিনি আশ্বস্ত করেছেন শীঘ্রই আমাদের এখানে একটা যাতে ফেরি হয় সে বিষয়ে তিনি খেয়াল রাখছেন।